শক্তিমন্ত্রে দীক্ষা নিল গদাধর। যেই তার কানে মন্ত্র পড়ল, চিৎকার করে উঠল গদাধর। ডুবে গেল গভীর সমাধিতে। গুরু তো হতবুদ্ধি, তার নিজের মন্ত্রের এত শক্তি তা তার নিজেরই অজানা। এক কাজ কর এখন থেকে, বললেন রামকুমার, তুই কালী ঘরে আয়, আমি রাধা গোবিন্দের ভার নিই। মথুরবাবুও পীড়াপিড়ি করতে লাগলেন। আমি শাস্ত্রের কি জানি, না জানি তন্ত্রমন্ত্র, না জানি আইন কানুন, কোথায় কি ত্রুটি করে ফেলবো তার ঠিক নেই। তোমাকে মানতে হবে না শাস্ত্র, দরকার নেই জেনে, বললেন মথুরবাবু। তোমার ভক্তি আর আন্তরিকতাই শাস্ত্র হয়ে দাঁড়াবে। ভক্তি ভরে যাই তুমি দেবে দেবীকে, তাই তিনি গ্রহণ করবেন। বুকের ভেতরটা নড়ে উঠল গদাধরের। এক কথায় রাজি হয়ে গেল। একটা বড় মানুষ জুটিয়ে দাও, মার কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর। বড় লোক নয়, শুধু বড় মানুষ। মা মথুরবাবুকে পাঠিয়ে দিয়েছেন। মাকে বললুম, মা, এ দেহরক্ষা কেমন করে হবে? সাধুভক্ত নিয়েই বা কেমন করে থাকবো?